জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আজকে অনেক ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে? দেখো, তোমাদের জন্য প্রথম বয়স 27 থেকে 30 করতেই হবে WBPRB কে, ঠিক আছে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা করতেই হবে, কারণ কোভিড-19 প্যান্ডামিকের জন্য 3 বছর কিন্তু নষ্ট হয়েছে ছাত্রদের, এটা সবাই কিন্তু জানে। সব চাকরির ক্ষেত্রে কিন্তু 3 বছর করে কিন্তু বাড়িয়ে দিয়েছে, তাই না? তো দেখো, তোমাদের আজকে ভিডিও শুরুর প্রথমে আমি একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবে। দেখো, মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ কিন্তু পৃথিবীতে আর কিচ্ছু নেই, ঠিক আছে? তুমি যতই মানুষকে খুশি রাখো না কেন, যদি মানুষের স্বার্থে যদি একটু আঘাত লাগে, ঠিক আছে, পূর্বের সব উপকার ভুলে গিয়ে তোমাকে কিন্তু কথা শোনাতে সে কিন্তু এক পা পিছু পা হবে না, এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? আজকে যে WBPR যে ভ্যাকেন্সিগুলো আসবে, ঠিক আছে, তার কিন্তু আজকে আমরা কিন্তু আপডেট আজকে ভিডিওর সাথে তুলে ধরবো, এবং যে 27 থেকে 30 বছর করতে হবে তার কিছু কিন্তু আমরা কিন্তু উদ্যোগ নিয়েছিলাম, যেটাতে আমরা সাকসেসফুল নিজেদেরকে মনে করি, ঠিক আছে? তো থ্যাংক ইউ প্রথমে জানাই সবাইকে, যারা আজকে সকালে তোমরা দেখছিলে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করছিলাম। সবার প্রথম বলে দিই, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে এবং তার পাশাপাশি ফেসবুকের আমার প্রোফাইল লিঙ্ক থাকবে, সেখানে কথা হবে, সেখানে সবাই যুক্ত হবে। টেলিগ্রামটা অবশ্যই যুক্ত হবে। আজকে কার সাথে কথা বললাম এবং কি বিষয়ে কথা বললো ছাত্ররা, আমার পার্সোনাল ছাত্ররাই গিয়েছিল সেখানে, ঠিক আছে? ধন্যবাদ রিককে, এত দূর থেকে যাওয়ার পর, মানে 3 ঘন্টা প্রায় স্কুটি চালিয়ে এসে গেছে, আমাকে বলেছে আমাদের ছাত্র। আর নেক্সট হচ্ছে তোমার জয়কেও খুব ধন্যবাদ, ঠিক আছে? তোমরা গিয়েছো। আরও অনেক ছাত্র রয়েছে যারা এই ভিডিওতে তাদের নাম কিন্তু নিতে নিষেধ করেছে, ঠিক আছে? তারা আমাদের কাছে কিন্তু অলরেডি পড়ে, অনেক ছাত্র রয়েছে যারা আমাদের কাছে পড়ছে, বাট তারা বলছে দাদা যেন আমার ভিডিওতে নাম না নেওয়া হয়, ঠিক আছে? তাও ভিডিওতে নাম নেব না, কোনো টেনশন নেই। তো আমরা যেই অপরচুনিটি তোমাদের জন্য করেছিলাম, তোমরা আশা করি আজকে গিয়েছো, এবং যে যে পিডিএফে কথাগুলো উল্লেখ ছিল সেগুলো কিন্তু আমরাই লিখে দিয়েছিলাম, ঠিক আছে, টাইপ করে। তো দেখো, অনেকে তো অনেক কিছু করে বা অনেক কিছু বলে, ঠিক আছে? তো তোমাদের আজকে সেটা করে মানে করিয়ে দেখাতে পেরেছি, আশা করি তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। কিছুক্ষণ পর টেলিগ্রাম গ্রুপে সেটা শেয়ার করে দেবো, কার সাথে মিট করলো, ছাত্ররা কি ডেপুটেশন দিল, কি কি লেখা ছিল সেখানে আমরা লিখেছি। এইবার তো গেলে এটা হচ্ছে 27 থেকে 30 বছর, পরের বার সেকেন্ড লিস্টও বেরোবে। কারণ তোমাদের বলে দিই, ওয়াইল্ডলাইফ অপারেটর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এমন ছেলে আমার কাছে প্রমাণ আছে যারা আমার কাছেই মানে পড়তো আগে, ঠিক আছে, মানে এক্সাইজের জন্য পড়ছে, তারা কিন্তু একসাথে 3টা চাকরি পেয়েছে, আমার প্রমাণ আছে, আমি দেখাই দিতে পারবো তাদের নাম, ঠিক আছে? তো সেই ভ্যাকেন্সিগুলো যেন খালি না যায়, পরবর্তীতে সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট বের করে সেগুলোকে যাতে রিক্রুট করা যায়, যাতে পরবর্তীতে ছাত্ররা যাতে সুযোগ পায়। ভিডিওটা শেয়ার করবে প্রচুর পরিমাণ, তোমাদের কাছে একটু ই করবো। আর যারা নিজেদেরকে পার্সোনালি লাইক করো, মানে নিজেদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আজকে ভিডিওতে লাইকের সংখ্যা বলে দেবে এবং কমেন্টের সংখ্যা বলে দেবে, নিজেদেরকে তোমরা কতটা ভালোবাসো, ঠিক আছে? তোমাদের জন্য যে কাজটা করেছি আজকে নিজেকে গর্ববোধ বলে মনে হচ্ছে, ঠিক আছে? কারণ এত সুন্দর একটা কাজ, যেটা আশা করি যেই কথাটা আমরা যেখানে পৌঁছাইছি, আশা করি কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কানেও, আমি 100 না, আমি তোমাদের সবসময় বলি 200% গ্যারেন্টি দিয়ে বলছি, কালকে মুখ্যমন্ত্রীর কানে এই কথাটা যাবে, যে কথাগুলো আমরা শেয়ার করেছি, ঠিক আছে, স্যারের সাথে। তো ধন্যবাদ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য এবং সবকিছুতে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো দেখো, WBPRB অনেক নিয়োগ হবে 2023 সালে, যেগুলো বলেছিলাম পর আগস্ট মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের ঋতুদাই বলেছিল আগস্ট মাস থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। যদি না বিশ্বাস করো, অফিসিয়াল নোটিফিকেশন বের হওয়ার আগে তোমাদের কিন্তু ভিডিও করে বলা হয়েছিল, লাস্ট অ্যানাউন্সমেন্ট আমরা করেছিলাম যে আগস্ট মাস থেকে তোমাদের অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ হচ্ছে, কারণ গ্রাম পঞ্চায়েত ভোটের কারণে তোমাদের ফর্ম ফিল আপগুলো শুরু হয়নি। দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, আরে রিক্রুটমেন্ট তো চলছে, আবার কি নতুন ভ্যাকেন্সি আসবে? মন্ত্রিসভায় অলরেডি অনুমোদন করে দিয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং ভ্যাকেন্সি রিপোর্টেডও হয়ে গেছে। জাস্ট নোটিফিকেশন তৈরি হওয়ার পালা, নোটিফিকেশন এলো বলে অফিসিয়াল ওয়েবসাইটে, ধীরে ধীরে সবগুলো বেরোবে, জাস্ট তোমরা ভিডিওটা ফলো করো, ঠিক আছে? যা আপডেট দেবো তোমরা বলতে পারো রিজুদা তো অনেক কিছুই বলে, রিজুদাকে চিনলাম প্রথম এই ভিডিও থেকে। ফার্স্ট তোমাদের বলছি, রেপুটেশন যাচাই করার জন্য তোমরা আগের বার মানে WB কনস্টেবল 20 রিক্রুটমেন্টের, WB কনস্টেবল 2019 রিক্রুটমেন্টের, এক্সাইজের রিক্রুটমেন্টের, জেল পুলিশের রিক্রুটমেন্টের, সব রিক্রুটমেন্টের খোঁজ খবর নিয়ে নেবে, যে রিজুদা কেমন পার্সন তারাই বলে দেবে, ঠিক আছে? আমি বলবো না, ঠিক আছে? একটু বলে দিলাম, ঠিক আছে? আর তোমাদের যে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারটা রয়েছে, ঠিক আছে, যেটা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করুন, যে নাম্বারটা রয়েছে সেটাও আমরা টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি, সেখানে যুক্ত, সেখানে তোমরা ফোন করে তোমাদের ইস্যুগুলো জানাতে পারো। সেখান থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কানে কথাটা অবশ্যই পৌঁছাবে। আমরা তো কালকে পৌঁছাবোই কথাটা, ঠিক আছে? আশা করি পৌঁছাবেই, আমরা 200% গ্যারেন্টিতে পৌঁছাবে, ঠিক আছে? কালকে কিছু না কিছু হবেই, তোমরা দেখতে পাবে। কলকাতা পুলিশ কনস্টেবল, ফার্স্টে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আবার বেরোচ্ছে। যারা এবার পাস করতে পারবে না, দেন কলকাতা পুলিশের স্বপ্ন তোমরা আবার দেখতে পারো। কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি 100% বেরিয়ে যাচ্ছে। সময়টা তোমাদের বলবো, ভিডিওটা দেখো, এখান থেকে স্কিপ করে যাবে,
জেল পুলিশের ভ্যাকেন্সি তোমাদের বলেছিলাম, এখানে মেল ফিমেল দুটোই থাকছে, ঠিক আছে। 6 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ভ্যাকেন্সি প্রায় তোমাদের 130 এর কাছাকাছি থাকতে পারে, যেখানে 100টা হচ্ছে মেল আর 30টা হচ্ছে ফিমেল, তাই তো। এবার দেখো, এবার বলবে কিছু না, এত কম ভ্যাকেন্সিতে আমার তো চাকরি হবে না, বলবে, এটা স্বাভাবিক, আমি থাকলেও বলতাম। তোমাদের মতো সবারই চিন্তা ভাবনা যে এত কম ভ্যাকেন্সিতে চাকরি হবে, তাহলে এই ভ্যাকেন্সিগুলো কি ভূত নিয়ে যাবে? কেউ না কেউ তো তোমাদের মধ্যে ছাত্র নিয়ে আছে, ঠিক আছে। যে পরিশ্রম করবে, কঠোর পরিশ্রমের ফল তাকে ভগবান দেয়, বা উপরওয়ালা আল্লাহ তাকে কিন্তু দেয়, ঠিক আছে। ভগবান আল্লাহ যা আছে উপরে সব একটাই মানুষ, এটা মাথায় রাখবে, ঠিক আছে, একটাই জিনিস, ঠিক আছে, নাম শুধু আলাদা। বয়স তোমাদের 27 থেকে 30 বছর করতেই হবে, এটা আমাদের দাবি। জেল পুলিশের ভ্যাকেন্সি 6 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। কেপিএসআই এর ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 27 আগস্ট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এটাও কিন্তু তোমাদের বলেছে। এখানে ভ্যাকেন্সি কত থাকবে? ভ্যাকেন্সি খুব একটা বেশি থাকছে না এখানেও, কিন্তু চেষ্টা করলে তার সফলতা অবশ্যই আসে, যে চেষ্টা করবে তার সফলতা অবশ্যই আসবে। 169টা ভ্যাকেন্সি, ঠিক আছে। আর তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এই ভ্যাকেন্সিটাও আসবে, এক্সাইজ এর এসআই এএসআই এগুলো আসবে, এক্সাইজ কনস্টেবল এই ভ্যাকেন্সিটাও আসবে, এটাও আসবে। ডাব্লিউবি সিটি ভ্যাকেন্সি, সিভিল ডিফেন্সের ভ্যাকেন্সি এটাও আসবে, সবগুলোই আসবে। তোমরা ভিডিওটাতে জাস্ট লাইক করো, ঠিক আছে। লাইক করলে আমরা কিন্তু ভ্যাকেন্সিগুলো সাথে তোমাদের হেল্প করতে থাকবে এইভাবে, ঠিক আছে। বয়স 27 থেকে 30 করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কনস্টেবলের জন্য 30 কিন্তু করে দিয়েছে, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে ডাব্লিউপি লেডি কনস্টেবল, ঠিক আছে। কলকাতা পুলিশের যে কনস্টেবলটা বেরোবে সেগুলো 30 থাকবে। এবারে একটা লজিক্যালি প্রশ্ন করি আমরা, রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে পারি, কনস্টেবলে অ্যাপ্লাই করতে কি লাগে? শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কত বছরে একটা ছেলে পাস করে? হাইস্ট যদি ধরা যায় 16 থেকে 18 বছরের মধ্যে কিন্তু সে মাধ্যমিক পাস করে যায়, তাই তো, করে কিনা? করে। কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে তার 20+ বয়স হতেই হবে, তারপরে গ্র্যাজুয়েশন সে পাস করে। 20 বেশি 22, ধরলাম 22, 20 থেকে 22, তাহলে একটা ছেলে এই সাব ইন্সপেক্টর কটা ভ্যাকেন্সি পাচ্ছে? হাইস্ট 2 থেকে 3টা পাচ্ছে। এবার কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ভ্যাকেন্সি সেরকমভাবে বেরোয়নি, ঠিক আছে। তো সেই জন্য আমরা চাইছি যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনকে মানে মাথায় রেখে বয়সটা যেহেতু কনস্টেবলে 30 করা হয়েছে, এক্সাইজ, জেল পুলিশ আর তার সাথে হচ্ছে কিন্তু কেপিএসআই সবগুলোতে 30 করা হোক, সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে, সবগুলোতে 30 করা হোক। এটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু একদম হাত জোর করে, পা জোর করে যেটা বলো সেটা কিন্তু আমরা প্রার্থনা করছি, ঠিক আছে। আশা করি এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যাডাম কিন্তু শুনতে হবে, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সিও আসবে, এক্সাইজের এএসআই ভ্যাকেন্সিটাও আসছে, এক্সাইজ কনস্টেবলও আসবে, আর ডাব্লিউবি সিটি সিভিল ডিফেন্সের এসওআই যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড ছিল সবগুলোই আসবে 2023-এ, মানে একটা লটের পর লট। তোমরা দেখলে আগস্ট মাস থেকে তোমাদের একটা ফর্ম ফিল আপ শুরু হলো, সেটা কি? জেল পুলিশ 6 তারিখ থেকে শুরু হয়, তারপর দেখতে পাচ্ছি 27 তারিখের পর কিন্তু তোমাদের শুরু হচ্ছে কেপিএসএ, দেন তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবল সেটাও কিন্তু শুরু হবে। কলকাতা পুলিশ কনস্টেবলের কত ভ্যাকেন্সি আজকে আমাদের পেজ, আমাদের যে এটা রয়েছে সেটাও লিখছে, ঠিক আছে। 2500 ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 2500 প্লাস 2560 61 এরকম ভ্যাকেন্সি আশা করি বেরোবে, ঠিক আছে, এটাও তোমাদের বলবো, ঠিক আছে। আর এক্সাইজের এসআই এএসআই এটাও বেরোবে, এটাও তোমাদের কিন্তু 600 প্লাস ভ্যাকেন্সি তো বেরোতেই থাকবে, কিন্তু তার সাথে তার মাথায় রাখতে হবে ভ্যাকেন্সি তো বেরোবে, প্রত্যেক বাড়িতে ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু আমি কেন চাকরি পাচ্ছি? 2 নম্বর 3 নম্বরে বারবার কাটছি কেন? কারণ আমার পড়াশোনায় গাফিলতি থাকছে, ঠিক আছে। একটা চাকরি পাওয়ার পক্ষে, যে কোনো চাকরি পাওয়ার পক্ষে 3 থেকে 4 ঘন্টা এনা, 3 থেকে 4 আওয়ার যদি মনোযোগ সহকারে পড়ো, মানে পড়াটাকে যদি নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাতে পারো, রিজুদা গ্যারান্টি দেয় 200% যে তোমার সিলেকশন পাবে। তোমাদের আমরা করেছিলাম কি, বলছিলাম এটা কম্বাইন্ড ব্যাচ হবে, যেখানে তোমাদের একটা ফিসের মাধ্যমে তোমরা সবগুলো রিক্রুটমেন্ট পেয়ে যাবে, যতটি রিক্রুটমেন্ট হবে সবগুলো পারবে। দেখো তোমাদের কি কি এখানে করতে পারবে। ম্যাথের জন্য আলাদা টিচার রয়েছে, ইংলিশের জন্য আলাদা টিচার, বেঙ্গলির জন্য আলাদা টিচার। বেঙ্গলির জন্য আমাদের 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, 7, ঠিক আছে, 7 ডেজের মধ্যে, ঠিক আছে। তোমাদের বলছো এই ফিসে তোমাদের এক্সাইজের এসআই এবং এএসআই করাবো, আর এক্সট্রা করে কিন্তু কোনো রকম ফিস তোমাদের দিতে হবে না, কারণ জানি আমি নিজে গরিব ঘরের ছেলে, ঠিক আছে। আমি যদি মারবাটা না বুঝি তাহলে কে বুঝবে, ঠিক আছে। কিন্তু যেটুকু তোমাদের এত কষ্ট করে তোমাদের আমরা স্যারগুলো পড়াচ্ছি, ঠিক আছে, সবগুলো কিন্তু সব স্যারই কিন্তু চাকরি করে, ঠিক আছে। স্যার ম্যাম যারা পড়াচ্ছে সবাই কিন্তু চাকরি করে, তো তোমাদেরকে সেখানে আমাদের সাথে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। বিভিন্ন জন রয়েছে তোমাদের, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু রিজুদা তোমাদের হেল্প করেছে, ঠিক আছে। আর আমি হেল্প করলেও আমি ক্যামেরার সামনে আসে মানে দেখাতে চাই না যে রিজুদা এটা করছে সেটা করছে, তোমরা সার্চ করে দেখতে পারো রিজুদার নামে, সেখানেও তোমরা পাবে, ঠিক আছে। বেঙ্গলি, জিকে, জিআই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে কিন্তু টিচার অলরেডি থাকছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে কোর্সটা রয়েছে শিওর সিলেকশন ব্যাচ, যেটা তোমাদের রয়েছে চলছে এটা আমাদের কাছে, তোমরা যদি আমাদের সাথে ব্যাচের সাথে যুক্ত হতে চাও 8637504037 9734366105 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা কলিং নাম্বার, এটা কলিং নাম্বার, দুটোতেই কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, ডিটেইলস কোর্সের ডিটেইলস জানার জন্য, ঠিক আছে। এবার বলতে রিজুদা কিছু ছেলে আছে, রিজুদা তুমি কেন কোর্সের ব্যাপারে বলছো?
তো তোমাদের তো পড়াটাও জরুরি, ঠিক আছে? ভ্যাকেন্সি তো বেরোলে হবে না, ভ্যাকেন্সি দিকে তাকালে হবে না, তোমাদের তার সাথে পড়তে হবে। তুমি না পড়ো, ঠিক আছে? অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়ে। আজকে আমার কাছে স্টুডেন্ট পড়ছিল, তারা আমার কথা ফেলতে পারে না বলে আজকে কিন্তু 3 ঘন্টা রাস্তা বা কেউ 2 ঘন্টা 4 ঘন্টা রাস্তা পর্যন্ত অতিক্রম করে আমার কথা কিন্তু সে ফেলতে পারেনি বলে আজকে সেই বড় ব্যক্তিদের কাছে গিয়েছে, স্যারের কাছে, ঠিক আছে? ব্যবস্থা করে দিয়েছি, সে গেছে এবং কথা বলেছে। যেটা আমরা পিডিএফ দিয়েছিলাম সেই পিডিএফটা সে প্রিন্ট আউটও করেছে, প্রিন্ট আউট করে কিন্তু সে স্যারকে দেখিয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যেটা তোমরা সবসময় সবার কথা ভাবো, ঠিক আছে? এই যে কোর্সটা আছে এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো, আর এই দুটো নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই বললাম। এখানে তোমরা ফুড এসআই, আরপিএফ কনস্টেবল, আর হচ্ছে এসএসসি, এমটিএস, এগুলো করতে পারবে। আর তাছাড়া এগুলো করতে পারবে কলকাতা পুলিশ, জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, এক্সাইজের এএসআই সাব ইন্সপেক্টর, এক্সাইজের কনস্টেবল এবং ডাব্লিউপি সিডি, এই সমস্ত সিলেবাস তোমাদের আমরা ধরে নিই যে তোমরা বলে নিচ্ছ তুমি কেমন করো, ঠিক আছে? আমাদের টিচাররা কেমন করো। আমি বলি একটা ছেলেকে ধরে নিবা, সে যোগ বিয়োগ ভাগ গুণ ছাড়া কিচ্ছু করতে পারে না ম্যাথে। তাকে জিরো থেকে হিরো বানানো রিজুলার ইনস্টিটিউটের দায়িত্ব। আমি কোনো কিন্তু স্যাক্রিফাইস শুরু করবো। তোমরা আমাদের ক্লাসে যারা যারা ক্লাস করো তারা একটু কমেন্ট করে দিয়ে ভিডিও নিচে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে রিজুলার রেকর্ডিং কিভাবে ক্লাস হয়। যারা ক্লাস করছে তাদের বন্ধু বান্ধবী আমাদের কাছে যুক্ত হচ্ছে বারবার করে, ঠিক আছে? যারা যারা ক্লাসটা করতে চাও তোমাদের আমি বলে দিলাম, তোমরা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা কিন্তু আমাদের এই কোর্সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যারা চাও যে আমার একটা চাকরি লাগবে 2023 2024 মধ্যে আমাকে সিলেকশন পেতে হবে, যুক্ত হয়ে যেতে পারো, সেই জন্য সিওর সিলেকশন ব্যাচ রাখা হচ্ছে। এবার চলো ভ্যাকেন্সির দিকে। এবার মেন কথা হচ্ছে যে দাদা আমাদের বয়সটা বাড়বে কিনা, তাই তো? তোমাদের একটা প্রুফ দেওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দিচ্ছি, সেখানে যুক্ত হও। ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো, ফেসবুকে যুক্ত করো। ফেসবুকে আমি কিন্তু সবার সাথে কথা বলি, ফ্যামিলি, ঠিক আছে? একদম ফ্রেন্ডের মতো, সেখানে সবাই আমাদের ফ্রেন্ডের মধ্যে কথা বলে, ঠিক আছে? আমি যতই বড় হয়ে যাই বা যতই কিছু হয়ে যায়, ঠিক আছে, অনেক মানুষ দেখবে মানে অনেক বড় হয়ে গেলে, ঠিক আছে, অনেকেই আছে মানে তোমার সাথে ডাইরেক্টলি ফোনে কথা বলে না, ঠিক আছে? তার অ্যাসিস্ট্যান্ট আছে, এটা আছে, সেটা আছে, হ্যানো আছে, তেনো আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে যদি ভবিষ্যতে তোমাদের আশীর্বাদে যদি আলাদা জায়গায় যদি পৌঁছে যাই, আমার একটা স্বভাব যেমন ছাত্রদের উপকার করবো এবং ছাত্রদের সাথে পার্সোনালি কথা বলবো। এটা নিজেরা ভিডিওতে সবসময় চ্যালেঞ্জ করে বলে যায়, ঠিক আছে? বলবোই আমি কথা ছাত্রদের সাথে কথা যদি না বলি দিনে একটা ছাত্রের সাথে, তাহলে আমার পেটের যে খাওয়াটা সেটা হজম হয় না। সেটা আমার ধরে নাও যে হাজমলার বলি, ঠিক আছে? ছাত্রদের সাথে কথা বলা, বড় বড় ডায়লগ বা বড় বড় যে বাতেরা সেটা দিতে চাই না ভিডিওতে। যেটা করতে পারবো সেটা বলে দেখাবো, ঠিক আছে? করে দেখাবো, বলবো না আমি যে আমি এটা করছি, কিন্তু করে দেখিয়ে দেবো। 27 থেকে 30-এর জন্য রিজুদা তোমার জন্য জিজান লাগিয়ে দিবে, কথা দিবে, ঠিক আছে? আর সেকেন্ড স্টুডেন্টের জন্য রিজুদা জিজান লাগিয়ে দিবে। একটা পর একটা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? একসাথে যদি সরকারকে এতটা প্রেসারে যদি করে ফেলো তোমরা, দেন একটাও বিষয় হবে না, ঠিক আছে? আর তোমাদের কাছে একটা আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, যারা রিক্রুটমেন্টে প্রথম আসছো বা বারবার রিক্রুটমেন্টে ফেল করছো, ঠিক আছে? তাদের ক্ষেত্রে বলি, তোমরা সবাই গ্র্যাজুয়েশন পাস করে নিলাম, ঠিক আছে? বা যদি মাধ্যমিক পাশে হও তাও তোমরা 4-5টা রিক্রুটমেন্টে তোমরা ই করছো, ঠিক আছে? একটা সাপোজ আম গাছ রয়েছে, আম গাছে তোমাদের আম রয়েছে, এই কলমটা দিচ্ছে না, কলমগুলোও দিচ্ছে ঠিকঠাক করে, ঠিক আছে? পেনগুলো, মার্কারগুলো 1টা 2টো 3টে 4টে 5টা, আর নিচে আছে একটা, ঠিক আছে? এবার তুমি একটা ঢিল মারলে, এই নিচে তোমার একটাই নিয়ে আসো, যদি তোমার মিস হয় তাহলে এই পাশ দিয়ে চলে যাবে, যাবে কিনা? ঢিলটা অবশ্যই যাবে, তুমি তো তাক করে মেরেছে, ঢিলটা পাশ দিয়ে যাবে। কিন্তু এভাবে যদি 5টা আম থাকে, তাহলে যদি ঢিল যদি মারো, তাহলে এই আমে তুমি তাক করে মারো, ঠিক আছে? যেটা যেটা ভালো আছে সেটাতে মারলাম, ইনকেস ভালোটা না হলে তার পাশে কিন্তু একটা লাগবে, একটা আম পড়বে। তার মানে তোমার পেটের যে খাওয়ার মানে যে খিদার যে সমস্যা সেটা কিন্তু মিটবে অবশ্যই, ঠিক আছে? যে তুমি খাই পেটটা ভরবা। তো তোমাকে আমি বলবো চাকরি বাছাবাছি কখনোই করবে না, যেটার সামনে আসে সেটাই করার চেষ্টা করো, ঠিক আছে? এই যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের আম, আমরা যে পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের ঢিলে মারবে। 5টা ঢিলের মধ্যে মানে 5টার মধ্যে একটা আম পড়বে, এটা গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে? ফুড এসআই আছে, আরপিএফ কনস্টেবল, এসএসসি, এমটিএস, ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, আবার আসবে কলকাতা পুলিশ কনস্টেবল, আবার আসবে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, আবার আসছে কেপিএসআই সাব ইন্সপেক্টর, অলরেডি চলেই আসছে, জেল পুলিশ তো চলে আসছে, ডাব্লিউপি কনস্টেবল চলে আসবে, এক্সাইজ এসআই আসবে, এক্সাইজ কনস্টেবল আবার আসবে, ডাব্লিউপি সিটি ভ্যাকেন্সি। আর এক্সাইজ কনস্টেবল আমরা করবেন বিজুদা, তুমি কি করে বলছো এক্সাইজ কনস্টেবল? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি 3000 ভ্যাকেন্সি কিন্তু বলেছে যে এক্সাইজ কনস্টেবলে আছে, ঠিক আছে? আছে, তুমি দেখে নিতে পারো, ভিডিওটা বলা রয়েছে। এবার তোমরা বলবে যে রিজুদা তোমরা বলে এটা 3000 ভ্যাকেন্সি তো আগে রিক্রুটমেন্ট হয়েছে, রিজুদা সেটা যদি বলে তাহলে কি করে প্রুফ পাবো? রাইট কোশ্চেন, এটা বলতে পারো। কলকাতা পুলিশের তো ভ্যাকেন্সি চলছে, কিন্তু তারপর তো 2500 ভ্যাকেন্সি বেরোচ্ছে না? 2500 প্লাস কবে বেরোবে, তাই তো? দেখো বলে দিচ্ছি, সেপ্টেম্বর আগস্ট মাসে তোমাদের শর্ট নোটিস আসতেই পারে, সেপ্টেম্বর থেকে তোমাদের অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ওকে?
আর কলকাতা পুলিশ এসআই সার্টিফিকেটের জন্য পড়তে জানলে পড়তে পারো, কলকাতা পুলিশ মেন্সের জন্য যারা অ্যাটলিস্ট মনে করছে আমি পাস করে যাবো, রিক্স নিস না রে ভাই, রিক্স নিস না, আমি বারবার করে বলছি। তুমি এখানে যদি ভালো লাগে পড়ো, ফিডব্যাক দেখে পড়ো, যদি নাও পড়ো যে কোনো এক জায়গায় তুমি পড়তে পারো, আমি তোমাকে বলছি, ঠিক আছে? কিন্তু যার কাছে পড়বে আগে যাচাই করে নেবে, ঠিক আছে? সে টিচার হিসেবে কেমন এবং মানুষ হিসাবে কেমন সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? অ্যাটলিস্ট এটুকুই বলবো, তোমাদের পাশে যারা যারা রয়েছে তাদের কাছে তোমাদের সঠিক গাইডেন্স পাবে, তোমাদের বলে দেবো। অনেকেই আছে তোমাদের বিপদে বলে তোমাদের কেউ সাহায্য করে না, ঠিক আছে? ঠিক আছে, আমি চাইলে কিন্তু আমি বড় জায়গায় যেতে পারতাম, ঠিক আছে? আজকে আমি চাইলে আমার এখানে ডিজিটাল বোর্ড 4-5টা মাস্টার তোমাদের ফ্রিতে পড়াতে পারতাম, ঠিক আছে? বা অনেকেই দেখি এরকম ভাই পড়াই কিনা, আমি পড়াতে পারতাম, আমার কাছেও মানে অফার ছিল, কিন্তু আমি সেটাকে অ্যাকসেপ্ট করি, কারণ সেখানে এই কোর্সটাকে আমাকে 2000, 2500, 3000 টাকায় বেচতে হতো, দরকার নেই। তোমাদের খুশি করতে পারলে ভগবান, তোমাদের আশীর্বাদটা পেলেই, ভগবানের আশীর্বাদটা পেলেই আমি যথেষ্ট। কিন্তু হ্যাঁ জানি তোমাদের হেল্প করলেও একটা যদি ভুল হয় তাহলে তো কাল শুনতেই হবে, ঠিক আছে? এটা মানুষের ধর্ম। তাই জন্য আমি তোমাদের বললাম এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের বস, যখনই স্বার্থ ফুরিয়ে যাবে তখন গাল দিতে ভাববে না। এই যে তোমাকে আমি একটা প্রবাদ বাক্য বললাম না, তোমাকে বলে দিচ্ছি প্রবাদ বাক্যটা, দেখো একদম বাস্তব কথা তোমাদের যেটা বলছি, মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের স্বার্থে একটু আঘাত লাগতেই পূর্বের সব উপকার ভুলে যায়, এটা সবাই জানে, ঠিক আছে? এবার বলবে এই যে তুমি গরমের মধ্যে ফুলাতো জামা কেন পরে আছো, তাই তো? আমারও মানে জ্বর আসছিল, ঠিক আছে? এবার যদি জ্বরের বাহানা দিই তাহলে তখন বলবে কি যদি একটা বাহানা দিয়ে ছুটনা দিয়ে আমাদের জন্য ভিডিও বানাচ্ছে, তো বানালাম না। আর আমি বানাই না বানাই তোমাদের সব কিছু কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করছি, ঠিক আছে? কারণ আমি অ্যাটলিস্ট চাই যে আমাদের ছাত্ররা একটা জায়গায় সেটেল হোক, ঠিক আছে? তোমাদের ধীরে ধীরে সব ভ্যাকেন্সিগুলো বেরোবে, যারা চ্যানেলটা ফলো করছো তারা সবাই জানো যে এই চ্যানেলের মূল্যটা কি আছে আর রিজুদার মূল্যটা কি আছে। বারবার বলছি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, দেখাবোই আজকে তোমাদের, দেখাবোই যে কার সাথে আজকে তাদের মিট করাইছে, ঠিক আছে? দেখে নেবে, টেলিগ্রাম যুক্ত হও সবাই, ফেসবুকে মেসেজ করো, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করো, তারপর মেসেজ করো, আমি সবারই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, ঠিক আছে? যাদের ছবি আছে তাদের অ্যাকসেপ্ট করি, কারণ অনেকে ফেক বানায়, আইডি তো তাদের সাথে কথা বলার আমার ইচ্ছা করে না। দেখো তোমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল সেটা অলরেডি তোমাদের সেপ্টেম্বর মাস বললাম, সেপ্টেম্বর মাস ধরে চলো বের হয়ে যাবে। জেল পুলিশ 6 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু, কেপিএসআই 27 আগস্ট, কেপিএসআই 7, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 100 ভ্যাকেন্সি, ঠিক আছে? ডাব্লিউবি কনস্টেবল 12কে ভ্যাকেন্সি রয়েছে, সেটাও ধীরে ধীরে বেরোবে। আরে একটা ধাপে ধাপে বেরোতে পারবে, একসাথে যদি এত কিছু বেরোয়, মাছ মাংস, ডিম, বিরিয়ানি, দই, মিষ্টি সব চাইবে। মাছটা তোমার খাবে না, মাংসটা খাবে না, বিরিয়ানি খাবে না, এটা খাবে, কোনটাই ভালো লাগবে না, নিজেই লক্ষ্য হারা হয়ে যাবে, মানে দৃষ্টি হারা হয়ে যাবে, কোনটা খাবো কোনটা ছাড়বো, ঠিক আছে? ধীরে ধীরে বেরোবে। তোমাদেরও টাকার দরকার, কারণ ফর্ম ফিল আপ করতে তোমাদের চার্জেস লাগে, ঠিক আছে? এটা তোমাদের বলে দিচ্ছি। যারা বিশ্বাস করছো না তাদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা চাকরি করছো তোমাদের দাদা ভাই তাদের সম্পর্কে শুনে নিও, মারামারি পয়েন্ট আর রিজুদা কেমন সেটা শুনে নিও। এক্সাইজের কনস্টেবল বেরোবে, এটা একটু লেট হবে, আমি তোমাদের এটা বলছি, এক্সাইজের কনস্টেবলের ভ্যাকেন্সি একটু লেট হবে, এটা লেট হবে, ঠিক আছে? ডাব্লিউবিসিডি ভ্যাকেন্সিটা এটা একটু লেট হবে, তবে এই বছরই বেরোচ্ছে। এক্সাইজ কনস্টেবলটা এই বছরই বেরোয় যাবে, ঠিক আছে? নির্ভর করছে এক্সাইজ এএসআই আর এসআই, এই ভ্যাকেন্সিটা যত তাড়াতাড়ি বেরোবে, এটা রিক্রুটমেন্ট চলতে এই ভ্যাকেন্সিটা বেরোবে, ওকে? মাথায় ঢুকে নাও, এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলোর জন্য তোমাকে জিজাল লাগাতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, মূল দাবি 27 না, আমাদের 30 বছর লাগবে, কারণ যাদের বয়স ওভারেজ হয়ে গেছে, কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন জন্য কোনো রকম ভ্যাকেন্সি আসেনি, তাহলে 30 বছর করতেই হবে, এটা আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। যদি দাবি না মানা হয় আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করবো না, ঠিক আছে? তোমরা শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী যে এক ডাকে মুখ্যমন্ত্রী, এক ডাকে অভিষেক ব্যানার্জি, ঠিক আছে? সবাই স্যার এবং ম্যামকে জানাতে পারো বিষয়টা নিয়ে। যদি না হয় বৃহত্তর আন্দোলনের নামতে রিজুদা রাজি আছে রাস্তায়, কলকাতার রাজপথে আবার দেখা হবে রিজুদার সাথে, ঠিক আছে? যদি রিজুদা আন্দোলন ডাকে, সেখানে কেউ আসুক আর না আসুক, আমার ছাত্ররা আসবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আমার ছাত্ররা আসলে গোটা কলকাতা কাঁপায় দিতে পারবো, ঠিক আছে? আর ভয় পাওয়ার কোনো দরকার নেই যে এটা হবে সেটা হবে, ঠিক আছে? রিজুদা হে তো সব কিছু সম্ভব है, ঠিক আছে? আমি এটা বলছি না মানে রিজুদা হে সব কিছু সম্ভব নেই, এটা ভুল, ঠিক আছে? ऊपर वाला है तो सब कुछ संभव है, और जरा जरा हमारे साथ है उन लोग हमारे पास रहेगा, तो ये भी तुम्हारा जो डिमांड है 27 से लेके 30 तक ये भी पूरा हो जाएगा। और डब्ल्यूबी कांस्टेबल का सेकंड लिस्ट, एसआई का और वायरलेस ऑपरेटर का, ये किसी ने अभी तक नहीं बोला है, लेकिन मैंने बोल दिया कि इसका भी सेकंड लिस्ट हम लोगों को चाहिए। स्टूडेंट के बारे में सिर्फ রিজুদা सोचता है, ठीक है? কিন্তু তো বলতে পারি একটু হবে না, তোমাদের তাই বলে দেখালাম। এই যে ভ্যাকেন্সিগুলো বেরোলো, এগুলো ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, যতগুলো বলছি সবগুলো ভ্যাকেন্সি বেরোবে,
এবার আমাদের কোর্সটা যেটা চলবে সেটা কিন্তু লাইভ সেকশনে চলবে, কিছুগুলো রেকর্ড ভার্সন পাবে, কোনো টেনশন করার কোনো দরকার নেই। একদিনে বেশি ভিডিও দেখবে না, মাথা থেকে সব বেরোবে। আমরা ধীরে ধীরে যেভাবে তোমাদের পড়াচ্ছি, এক মাস বেশি লাগুক সেভাবে পড়ার চেষ্টা করবো। আর বাংলা মাসটা বেঙ্গলি টিচার আমরা কিন্তু নেক্সট উইক থেকে ঢুকাবো, মানে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে তোমরা বাংলা স্যারকে পেয়ে যাবে। বর্তমানে ম্যাথের জন্য আলাদা টিচার, ইংলিশের জন্য, জিকে এর জন্য, জিএর জন্য, ম্যাথের জন্য আলাদা ঢুকাই দেবো। আর জেল পুলিশে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ভালো করে মাথায় ঢুকে নাও, ঠিক আছে? কম্পিউটারের উপরে পরীক্ষা হবে, কম্পিউটারের উপর আমরা তোমাদের সাজেশন তৈরি করে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে? তোমাদের যেগুলোর জন্য বলছি কোনো টেনশন নেই, তোমরা শুধু জাস্ট তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা ভালো করে পড়ো, বাবা মায়ের এই বয়সে সাহারাটা অবশ্যই করো, ঠিক আছে? কেউ কোনো কিছু মানে মানে হাসে খেলে উড়াই দিও, মানে এদিক দিয়ে ঢুকালাম, এদিক দিয়ে বেরোয় গেলাম, সব ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, সবগুলোতে তুমি চেষ্টা করো একটা একটা তুমি সাকসেসফুল হবে জীবনে, ঠিক আছে? মানে তোমাকে মোটিভেশন কিন্তু অনেক কিছু কাজ করতে পারে, ঠিক আছে? তুমি যদি ডিমোটিভেট হয়ে যাও সেক্ষেত্রে তোমার দেখবে কোনো কিছুতে তোমার মন লাগবে না, ঠিক আছে? মনে হয় বাইরে চলে যাই, এটা করি সেটা করি, পয়সার দরকার, ঠিক আছে? কিন্তু তোমাকে বলবো যদি অ্যাটলিস্ট 1 বছর, বেশি না 1 বছর না 6 মাস যদি তুমি ভালো করে দিতে পারো না, 6 মান্থ যদি পড়ার জন্য একটু টাইমটা দিতে পারো, তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একটা চাকরি করার যোগ্য এবং চাকরি পাবে, তার গ্যারান্টি দিতে দেয়, ঠিক আছে? যে কোনো ভ্যাকেন্সি তুমি লাগানোর মতো দৌড় লাগবে, সেইভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে? 27 থেকে 27 নয় 30 বছর পড়তে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি এবং টেলিগ্রাম মা অনলাইন পয়েন্টে সার্চ করো, সেখানে ঢুকে যাও, সেখানে আমরা শেয়ার করবো কি কি দাবি করেছি এবং দাবিগুলো তোমাদের সাথে একটু বলে দিই। এখানে দাবিগুলো বলি, প্যারাসিটামল খাই তোমাদের ভিডিওটা বানাচ্ছি, তো সেখানে একটু ঘামিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো ওষুধের সাইড এফেক্ট যেমন ভালো তেমন তার সাইড এফেক্ট রয়েছে। আমাদের দাবি হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ চাই, ঠিক আছে? নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, সকল শূন্যপদ পূরণ করতে হবে, মানে শূন্যপদ যে রয়েছে প্রায় 40,000 কাছাকাছি পুলিশে দেখা যাচ্ছে আরটিআই কপিতে। বয়স সীমা বাড়িয়ে 30 বছর করতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তির প্রকাশের দিন থেকে 1 বছরের মধ্যে সব নিয়োগগুলো করতে হবে। এই 5টা দাবি বর্তমানে আমরা রেখেছি। এবার বিজয়া সেকেন্ড লিস্টের দাবি কেন করলে না, এটা নিয়ে বলো না, এটাও করবো, ধীরে ধীরে সবকিছু করতে হবে। তোমরা তো সেকেন্ড লিস্টের চেষ্টা করেছিলে, কলকাতা রাজপথও নেমেছিলে, ঠিক আছে? করেছিল না? এখন বিজুদা নামছে, তাহলে অবশ্যই সেটা সাকসেসফুল হবে। আমরা যার সাথে কথা বলেছি এখন সে বর্তমানে আউট অফ স্টেশন রয়েছে, মানে একদম বাইরে, ঠিক আছে? একদম বাইরে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। সে আসুক, আশা করি তার সাথে পার্সোনালভাবে আমি কথা বলবো এবং মিট আপ করবো। তার সাথে আমার কিছু ছাত্রকেও নিয়ে যাবো, কারণ আমার বাড়ি তো উত্তরবঙ্গে আমি যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু দক্ষিণবঙ্গে আমার বাড়ি থেকে যেতে 14 ঘন্টা, আমার অবস্থায় শেষ, আধা মরা হয়ে যায় গাড়িতে যেতে, ঠিক আছে? ট্রেনে আমি যেতে পারি না, গাড়িতেই যাই, কিন্তু গাড়িতে যেতে শেষ হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি চেষ্টাটা অবশ্যই করবো, জিজান পান লাগিয়ে দেবো, যা হবে আমার দেখা যাবে, কিন্তু আমি ছাত্রদের পাশে অবশ্যই থাকবো। ভিডিওটা অনেক বড় হলো, যারা শেষ পর্যন্ত দেখলে তারা ভাববো যে ভিডিওটাকে প্রত্যেকজন ভালোবাসো। একটা কমেন্ট করতে পারো, যারা ক্লাস করছো ক্লাস কেমন লাগছে, আবারও একটা কমেন্টে জানিয়ে দিও ফিডব্যাকে, ঠিক আছে? ফিডব্যাক দিতে তোমাদের কোনো যায় আসে না, তোমাদের জন্য বাংলা টিচার ঢুকিয়ে দেবো। এরপরে যদি আরও টিচার লাগে আমি আরও ঢুকাবো, 5টা টিচার বর্তমানে রয়েছে, লাগলে स्टूडेंट का डिमांड जब भी चाहेगा तो निजुदा वो सोच के देखेगा। কালকে তোমাদের এক্সাম রয়েছে, যদি খারাপ রেজাল্ট করলা 1 মাস পড়ার পর, সবাইকে আমি দেখবো, সবাইকে ব্যাচে আমি বলে দেবো ভালো মতো করে। কথা তো আমার সাথে সবাই ভালো ব্যাচে, তোমাদের ভয়েস স্পিকার অন করা থাকে, আমি রেজাল্টগুলো তোমাদের পার্সোনালি শুনবো, দেখে নেবো। কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে আমার স্টুডেন্ট যেন 90% ছেলেমেয়েরা যেন সিলেক্টেড হতে পারে পুলিশে, ঠিক আছে? এটাই আমার দাবি। আজকের ভিডিওটা এখান থেকে আমরা শেষ করবো, ঠিক আছে? ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু জোরে ক্লিক করবে, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।